হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসলাম আজকে বিয়ে বাড়ির সাথে একটা সবজি রান্নার রেসিপি নিয়ে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি উর্মিলা কিচেন থেকে। আমি আজকে সব রকমের সবজি কেটে রেখেছি আগে থেকে। মিষ্টি কুমড়া, পেঁপে, তারপর আরো কিছু সবজি, বরবটি। এরপর আপনার হাতের কাছে যা যা সবজি পাবেন তা তা দিলে হয়। এরপর সবজিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নের জন্য একটু জিরা দিয়ে কিছুক্ষণ ভাজতেছি। এরপর আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর রসুন কুচিটা লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটা আমি হালকা ভাজা ভাজা করব। এরপর আমি এগুলো ভাজা ভাজা করার পর কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এই সবজির যেটা আমি একটু সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধর পানিটা আমি রেখে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু মাংস কুচি করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। এটা মুরগির আস্ত মাংসগুলো হলে হয়, হাড় ছাড়া সেই মাংসটা আমি দিয়ে এর মধ্যে আমি একটু ধনিয়া জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করব না। এরপর আমি গুঁড়া দুধ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়া দুধটার পানিটা দিয়ে দিয়েছি। এখানে গুঁড়া দুধটা দিলে ভালো, যদি আপনার হাতের কাছে লিকুইড দুধ থাকে তাও দিতে পারেন। দুধটা দিয়ে এবার সবজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম পানিটা সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। তারপর আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া। এরপর 2 চামচ ঘি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করছি। তারপর আমার এটা হালকা হয়ে আসলে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিব। আমার এটা প্রায় হয়ে আসছে তাই আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ রান্নার পর দেখেন আমার এই সবজিটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে একটু একটু ঝোল থাকবে, একদম বিয়ে বাড়ির সাথে খেতে অনেক টেস্টি। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন, সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।